হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা নিয়ে আমি এক্সপেকটেশনও রাখিনি যে এরকম একটা পোস্টার আসবে এবং সেটা সিরিয়াসলি মানে মানুষকে বাধ্য করে দেবে ভিডিও বানানোর জন্য। কারণ এই ছবিটা, এই পোস্টারটা যেটা আজকে খাদানের অফিসিয়ালি আজকে নতুন একটা পোস্টার ড্রপ করেছে, যেখানে লেখা আছে যে আজকে খাদানের শ্যুট কমপ্লিট হয়েছে। এবং প্রথম কথা হচ্ছে যে এই পোস্টারটা দেখার পর অনেকেই এটা নিয়ে ফেসবুকে বা অনেক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু সমালোচনা করবে। আমি আগেই বলে দিচ্ছি, এখনো আমি সোশ্যাল মিডিয়া খুলিনি, কিন্তু আমি আগে থেকেই বলে দিচ্ছি যে এই জিনিসটা হবে। কারণ একজন বলবে অ্যানিম্যালের যে আবরারের যে লুকটা ছিল লাস্টের দিকে, সেই লুকটার কোথাও গিয়ে কপি। তো প্রথম কথা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এই পোস্টারটা যেভাবে ডিজাইন করা হয়েছে এবং দেবের যে ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি, মানে বিশেষ করে ছেলে দেবের যে ক্যারেক্টারটা, যার মুখে এবং গোটা গায়ে পুরো রক্ত লেগে আছে এবং সে রিভেঞ্জ নিচ্ছে, তো ওই জায়গাটা যে লেখা আছে। তো সিমিলারিটি ওয়াইজ যদি তুমি কম্প্যারিজন করো কোনো বাংলা ছবির সাথে, কোনো সাউথ বা কোনো হিন্দি বেল্টের যদি বড় লেভেলের ছবির সাথে, তো প্রথম কথা বাজেটের দিক থেকেও একটুখানি কম্পেয়ার করে নিও। এবং এর সাথে সাথে একটুখানি ম্যাচিওর কম্প্যারিজনটা হলে সেটা জাস্টিফাই করে। এবং সত্যি কথা বলতে, তাহলে বলিউড এবং হলিউডেরও যদি কম্প্যারিজন হয় কিছু কিছু অ্যাকশনের দিক থেকে বা কিছু কিছু প্রবলেমের দিক থেকে, তখন তুমি বলিউডের যে কোনো বড় বড় পরিচালকদের ইন্টারভিউ থেকে শুরু করে সাউথের অনেক বড় বড় এরকম পরিচালক আছে যাদের ইন্টারভিউ শুনে নেবে যে তাদের যদি হলিউড লেভেলের যদি বাজেট থাকতো, তারা তাদের থেকে আরো অনেক গুণ বেটার কিছু ডেলিভার করতে পারতো, কারণ তাদের নিজস্ব ভিএফএক্স থেকে শুরু করে সমস্ত কিছু আছে। সেম টলিউডের ক্ষেত্রে, মানে একটা ছোট ইন্ডাস্ট্রি যেখানে মোর দ্যান 7 কারোর বাজেটের একটা ছবি সে ডেলিভার করছে, এবং সেই জিনিসটা নিয়ে এত পরিমাণে যদি কম্পারিজন এবং এরকম ভাবে সেগুলোকে ব্যাকল্যাশ করা হয় যাতে ছবিটা না চলে, এবং সেই যদি একটা প্রডিউসার যদি সেই রিফান্ডটুকু না পায়, তাহলে অন্য অন্য বড় প্রোডাকশন হাউসরা যারা এতদিন ধরে হাত গুটিয়ে বসেছিল কমার্শিয়াল কাজের প্রোডাক্ট, মানে কোনো কাজকে প্রডিউস করার জন্য, তো তারা তো আর সেই দিকে আর দেখবেই না। তো ফাইনালি একটা মানুষ যে নিজে অভিনয় করেছে এবং সে নিজে তার অভিনয় সত্তার মাধ্যম দিয়ে বলো বা তার প্রোডাকশন হাউসের সফলতার কারণবশত বলো, সেই প্রোডাকশন হাউসটা এত সফলতা পেয়েছে যে তারা আজকে একটা খাদানের মতো একটা দারুণ লেভেলে একটা কমার্শিয়াল কাজ আনছে। তো এই রকম ছবিকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। এর সাথে সাথে পোস্টারটা ব্যাপক হয়েছে এবং পোস্টারটা যেরকম লেভেলে ডিজাইন করা হয়েছে এবং দেবকে যেরকম লাগছে, এরকম দেব দেখিনি এবং এরকম এক্সপেকটেশনও করিনি যে এত ভায়োলেন্স কোনো অ্যাক্টারকে এরকম ভাবে, বাংলার কোনো অ্যাক্টারকে এইভাবে সাজানো হবে যেটা দেবকে লাগছে। এবং এরকমই মানুষ অ্যাকচুয়ালি দেখতে চেয়েছিল। ইভেন দেব কিছুদিন আগেই একটা ইন্টারভিউতে এই কথাটাই বলে যে এখন প্রত্যেকটা সিনেমাকেই ন্যাশনাল ফিল্ম হিসাবে পরিচয় দেওয়া হয়। তো যেহেতু ন্যাশনাল ফিল্ম হিসাবে পরিচয় দেওয়া হয়, তো বাংলার কোনো কাজকে ন্যাশনাল ফিল্মের পরিচয় রাখার জন্য যে গ্যাপটা, সেটা কিছুটা হলেও হয়তো খাদান কমাতে পারে। এই বিষয় নিয়ে দেব আলোচনা করেছিল। সেটা কিন্তু মনে হচ্ছে যে খাদান আমাদের ড্রিম সিকোয়েন্সের মধ্যে যেমন কমার্শিয়াল আমরা কাজ চাই, তো এক্স্যাক্টলি সেই জিনিসগুলোই কিন্তু ধীরে ধীরে ডেলিভার করছে। তো দেখার যে আগামী দিনে এই ছবির বা এই কাজের আরো কিছু কি দেখতে পারি। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।